রাধে রাধে বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের কাছে একটা নতুন টপিকের ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এখন আমার ঠাকুমা ভাত খাচ্ছে আর আমি রান্না করে বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আমি বেশি কিছু রান্না করতে পারিনি জানো তো, একটু ভাত করেছি আর একটু ভাজাভুজি করেছি। তো বেশি কিছু আমার সত্যি করা হয়ে ওঠেনি। তো তোমরা জানো তো আমি একটা গৃহবধূ, তার ওপরে আমার সংসার সামলে আবার এই বাপের বাড়ির সমস্তটা কিছু দেখতে হলে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। তো ঠাকুমা যেহেতু একা থাকে তো তার জন্য আমার খুবই কষ্ট হয়। আর বৃদ্ধ ঠাকুমা এক মুঠো খাবার জন্য খুবই কষ্টের মধ্যে রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো কি করব, তাড়াহুড়ো করে আমাকে সমস্ত দিকটা দেখতে হয়, নিজের সংসারও সামলাতে হয়, এদিকে ঠাকুমারও চিন্তা করতে হয়। তো আমি রান্না করে বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। আমি নিজে কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া না করেও চলে এসেছি। তো দেখো ঠাকুমার খাওয়া হয়ে গেছে। ঠাকুমার না গো আগাগোড়া অভ্যাস একটু ভাত খেয়ে কিছু গালে দেওয়ার, একটু পান, যেহেতু আগেকার দিনের মানুষ তো। তো আগেকার দিনের ঠাকুমা ঠাকুরদারা তোমরা তো জানো একটু পান টান খেতে ভালোবাসে। তো যাই হোক, এই পান না খেলে কিন্তু ঠাকুমা থাকতে পারে না। আর দাঁত নেই তবুও দেখো কি বলবো, খেতেই হবে। তো এই একটু হামানদস্তি রয়েছে, হামানদস্তিতে আমি থিঁতে দিলাম। তো ওনার কিন্তু কোনো হাতে পায়ে ক্ষমতা নেই, কোনো কিছু করতেও পারে না। তো যাই হোক, আমাদেরকে এইগুলো দেখতে হয়, দেখার মতন তো আর কেউ নেই। বাস্তবে তো যারা ছিল তারা সবাই একে একে চলে গেছে আমাদেরকে ছেড়ে। আর আমরা দুই বোনে রয়েছি, দুই বোনে। তো এক বোনের তো দূরে বিয়ে হয়েছে, তোমাদেরকে সেদিনে বললাম। আর সেই বোনটা আসতে গেলে তার 5 মাস 6 মাস পরে আসতে হবে, তার সংসার ধর্ম রয়েছে। আর যেহেতু দূরে বাড়ি, তাকে অনেক টাকা গাড়ি ভাড়া করে আসতে হবে। আর সত্যি বলতে সব সময় তো আসাও সম্ভব না, সবার বাড়ি সব মানুষ সমানও নয়। তো ঠাকুমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর এই দিকে দেখো কি ভারী বৃষ্টি হচ্ছে। আর এই দিকটা দেখো খুবই নিচু। তো গ্রাম অঞ্চলের দিকে তো যা হয়, একটু বৃষ্টি হলে মাঠঘাটগুলো কেমন বুড়ে যায়। তো অনেক দিন পরে না বাপের বাড়ির দিকে এই বৃষ্টির অনুভবটা মনে করতে পারলাম, আনন্দও লাগছে। এখানে এসে প্রচুর আনন্দ করতাম। তো ঠাকুমাকে খেতে দিয়ে সমস্তটা কিছু কাজকর্ম সেরে, আর বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে বার হয়ে পড়লাম। আর এইদিকে মাঠে ঘাটের গরুগুলো বার করে নিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাড়ির বারান্দার অবস্থা দেখো কী রকমভাবে জল পড়েছে। একটু ভারী বৃষ্টি হলে ঘরের মধ্যে কিন্তু জল দাঁড়িয়ে যায়। এত কষ্টের মধ্যে সত্যি বলতে তোমাদের কাছে বলতেও লজ্জা আমার করছে, আর করেও না, কারণ আমি যেহেতু ভিডিও করছি সমস্তটা কিছু আমাকে বলতে হবে। এই ঘরের মধ্যে জল ঢুকে গেলে না সমস্তটা কিছু বাসন থালাপত্র সব কিছু জলের মধ্যে ভাসবে। আর এই ঠাকুমা একা থাকে, আমার ঠাকুমা। তো আগে যখন বাবা মা সবাই ছিল তখন কিন্তু একটা আনন্দের মধ্যে তবুও ঠিক আছে। এখন যেহেতু তারা এখন নেই আর এই ঠাকুমা একা থাকে, আর ভারী বৃষ্টি হলে চারিদিকে জল ঢোকে, আর তো খুবই কষ্ট হয়। আর ঠাকুমা কিন্তু একা ঘরে থাকতে ভীষণ ভয় পেত। তো তোমাদেরকে সমস্তটা কিছু আস্তে আস্তে বলবো যে কেন ঠাকুমা একলা এত ভয় পায়। ঠাকুমার বয়স হয়েছে যথেষ্ট, কিন্তু কি করব, সবাই বলে যে যাদের দেখার কেউ নেই, যাদের দেখার কেউ নেই, মানুষজন কেউ নেই, তারা দেখো তাদের মৃত্যু হয় না। আর যাদের সবাই আছে অল্প অল্প বয়স তারাই চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ মৃত্যু হচ্ছে। এই কথাটা সবাই বলে। ঠাকুমা বেঁচে আছে, অনেকবার ভারী ভারী অসুখ করেছে, কিন্তু বিশ্বাস করো একটু সামান্য ওষুধ খেলেই ঠাকুমা সুস্থ হয়ে যায়। যত বাড়ি দেখেছি একটু অসুখ করলে তো, কিন্তু আমাদের অন্যান্য জায়গায় দেখেছি বা অন্যান্য মানুষদের ক্ষেত্রে দেখেছি বয়স হয়ে গেলে নানান রকমের কত রোগ নাড়া হয়, কত বড় বড় ডাক্তার দেখাতে হয়, তবেই না সারে, বা তবুও সারছে না। কিন্তু ঠাকুমাকে কোনো ডাক্তারই দেখাতে লাগে না, কোনো কিছুই অসুবিধা হয় না। শুধু একটু ট্রিটমেন্ট করলে, একটু খাওয়া দাওয়াটা ভালোভাবে করাতে পারলে ঠাকুমা সুস্থ থাকে। তাই সবাই অনেকেই বলে যে যমরাজও ঠাকুমাকে নেয় না। এই রকম অনেকবার অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু একটুখানি ওষুধ খেয়ে সেরে গেছে। তো যার মৃত্যু নেই, মৃত্যু যখন হবে তো তখনই হবে। এটা হঠাৎও হতে পারে, ভারী রোগেও হতে পারে। তো
তো যাই হোক, আমাদের বাড়িতে ঠাকুমাকে দেখার মতন কেউ নেই, তবুও দেখো অনেক কষ্টের মধ্যে ঠাকুমা থাকে একা। আর আমি এই যতটুকুনি পারি এসে করে দিচ্ছি। তো বিকালবেলা আমি একটু রুটি করে দিয়ে যাব। আর ঠাকুমার একটু চায়ের নেশা বলতে গেলে ভালোই নেশা, মানে চাটা ঠাকুমা না খেলে থাকতে পারে না। বিকালবেলা আর সকালবেলা চা দিতেই হবে। তো চায়ের জন্যে কিন্তু খুব কষ্ট পায়। ঘরে চা চিনি সমস্তটা কিছুই আছে, ঠাকুমাকে অনেকে খেতে দেয়, রেখে দেয়, কিন্তু এই যে ঠাকুমা কিন্তু গ্যাস জ্বালতে পারে না, ওনার গ্যাস জ্বালা অভ্যাস নেই। অভ্যাস বলতে গেলে আগেকার দিনের মানুষ তখন তো উনানে রান্না করতো, আর এই গ্যাসের সম্বন্ধে কিছু জানেও না আর পারবেও না। তো আমি এসে একটু চা করে দিয়ে যাব। চা আর রুটি করব আর আলু ভাজা করব, দিয়ে যাব। ঠাকুমা রুটিটা খেতে চায় না খুব একটা, ভাত হলে ওনার খুব ভালো, কিন্তু ভাত খেলে না ঠাকুমা রাত্রে মানে যেহেতু ঠান্ডা মতন আছে, আর ওনার একটু সর্দি আছে আর বাতের যন্ত্রণাও হয় মাঝে মাঝে, ওই জন্যে পাটাগুলো ফুলে, জানো তো। তো ওই জন্য ভাবলাম রুটি করে দিই, রুটিটা করে একটু ধুয়ে দেবো। তো যখন বাবা মা সবাই ছিল তখন আমাদের কিন্তু মানে কখনো ভাবিনি যে আমাদের ওপরে এত বড় দায়িত্ব আসবে। আমরা শ্বশুরবাড়ি চলে গেছি, মানে নিজেদের সংসার ধর্ম নিয়ে নিজেরাই একরকমভাবে থাকি, কিন্তু দেখো হঠাৎ করে সব মানুষগুলো চলে গেল। আর বাপের বাড়িটা আমাদের এই ছোট জন্মস্থানটাই দেখো, মানে যেখানে থাকতাম সেই বাড়িটা আজকে একদম নিঝুম হয়ে গেল। কত চেঁচামেচি হতো, বাবার কথাও তোমাদেরকে বলবো। এই বাড়িতে সবসময় চেঁচামেচি হাঁকাহাঁকি হতো, এটা হয়নি সেটা হয়নি, এই নিয়ে সেই নিয়ে সারাক্ষণ চেঁচামেচি হতো। কিন্তু আজকের এই বাড়িটা পুরো নিস্তব্ধ, কেউ নেই, পুরো একটা জনপ্রাণীও এখানে নেই। ঠাকুমা একা থাকে, নিস্তব্ধ হয়ে থাকে, কেউ কথা বলার মতন কেউ নেই। আর সত্যি বলতে এই বাড়িতে কিন্তু কেউই আসে না, তোমাদেরকে যেটা সত্যি কথা বললাম, কেউই আসে না। কারণ এই বাড়িতে পরপর সব একে একে করে চলে গেছে, মারা গিয়েছে। তো তার জন্য কিন্তু প্রচুর সবাই ভয় পায়, তোমাদেরকে বলেছি। তো সেই জন্য না গো, এই বাস্তবটা কেউ আসতে চায় না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমার বাপের বাড়ি এখানে, আমার ঠাকুমা, বয়স্ক ঠাকুমা এখানে আছে, তো আমাদেরকে তো আসতে হবে। প্রথম প্রথম আমরাও কিন্তু একটু একটু করে ভয় পেতাম, আমাদেরও নিজেরই খুব ভয় লাগতো, কিন্তু এখন আমাদের আর ভয় লাগে না। আর ভয় করলেও ভয় কিন্তু চেপে ধরবে। ভয় তো আমাদের নিজেদের মধ্যেই ঢুকে রয়েছে, যত আমরা ভয়কে প্রশ্রয় দেবো ভয় আরও আমাদের মধ্যে চেপে বসবে। তো আমি ঠাকুমাকে চা করে দিয়েছি, ঠাকুমা চা খেলেই তবে ওনার মনটা একটু শান্তি হবে, চায়ের জন্যে কিন্তু বসে আছে। আর এই চাটা খাওয়ার জন্যে ঠাকুমা দোকানে যায়, আর দোকানের চা তো অনেক করে দাম নেয়, আর দাম নেওয়ার থেকে বড় কথা মেন রোড ধরে যেতে হয়, আর ওখানে প্রচুর গাড়ি। ঠাকুমা একা একা ভালোভাবে হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়, তো ভয়ও লাগে। রাস্তার মধ্যে প্রচুর মেন রোডে প্রচুর বড় বড় বাস, লরি, মানে বাইক, কত গাড়ি যায়। তো এখন তো প্রচুর হারে গাড়ি, তো কত স্পিডে যায়, বয়স্ক মানুষ রোড পার হতে পারে না। তো সেই জন্যে মনে মনে কান্নাকাটি করে যে আমাকে একটু চা করে দেওয়ার মতন কেউ নেই, এরকম কান্নাকাটি করে আমাদের কাছে। তো আমরা বলেছি যে যতটুকুনি পারবো আমি এসে করে দিয়ে যাব সমস্তটা কিছু, কিন্তু একভাবে তো এখানে থাকা যায় না। আমারও ছেলে মেয়ের স্কুল রয়েছে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আমাকে আনতে হবে, এই রকম করতে হয়। তো আজকে ওর বাবা নিয়ে আসবে, আমি একদম পুরো সন্ধ্যার দিকে বার হব। তো এই রুটিগুলো করে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবো, ঠাকুমা এখন খাবে না। আর আগের দিনে না গো একটু রুটি কম করেছিলাম, তো সেই রুটি ঠাকুমা, এখানে একজন কুকুর থাকে, তো সেই কুকুরগুলোর জন্যও 2-3টে করে এক্সট্রা করে করলাম, ওদেরও দেওয়া হয়। তো রুটিগুলো করে নিয়ে এবারে একটু ঝাঁট টাটগুলো দিয়ে নিয়েছি। সকালবেলা সত্যি বলতে আমি আসতে পারি না, সকালবেলার এই বাসি কাজকর্মগুলো ঠাকুমা হয়তো কাউকে বললো একটু জল এনে দিতে, সে হয়তো একটু জল এনে দিল, কিন্তু সব দিন কি আর কেউ কি আসবে বলো, কেউ সব দিন আসবে না, আর কাকে বা সব দিন ডাকবে। ঠাকুমাও মাঝে মাঝে আগে ছিল একজনার হয়তো বললো একটু গ্যাসটা জ্বালিয়ে আমাকে ভাতটা করে দেবে, এরকম বললো, কিন্তু কি বলো তো, প্রত্যেকেরই সংসারে কাজ রয়েছে, কেউ কারোর সময় দিতে পারবে না, প্রত্যেকেই এখন ব্যস্ত মানুষ। একদিন হয়তো কেউ করে দিল, 2 দিন করে দিল, 3 দিন দিয়ে কিন্তু তার কিন্তু বিরক্ত লেগে যাবে।
আর আমিও সত্যি বলতে বলেছিলাম অনেকের কিন্তু কি বলো তো, অনেকের সব টাকা চাই, এখন টাকাই সব কিছু। টাকা অনেক দিলে তবে কিন্তু হবে, আর টাকা দেওয়ার মতন আমাদের সামর্থ্যও নেই যে একটা 3-4 হাজার টাকা দিয়ে মাইনে দিয়ে রেখে দিতে হবে। আর নিজেদের পাড়ার মধ্যে না গো, কেউ বেশি অত গুরুত্ব দেয় না, এটাই কষ্ট লাগে। তো যাই হোক, কেউ করুক আর না করুক, কপালে যেটা আছে সেটাই হবে। আমরা এই যতটুকুনি পারবো ততটুকুনি করে দিয়ে যাব, যতদিন ঠাকুমা বেঁচে রয়েছে। আর ঠাকুমাকে কি বলবো, মানে আমরা হয়তো ভেবেছিলাম একদিন এমন রোগ হয়েছিল ঠাকুমা হয়তো বাঁচবে না, কিন্তু ঠাকুমা ঠিক সেরে গেছে। তো যতদিন বাঁচবে তাকে তো দেখতে হবে, বলো জোর করে কি কেউ আর মানে মৃত্যুটা আনতে পারে? তাকে যদি না যমরাজ নেয় কী করা যাবে? মৃত্যু যেদিন লেখা আছে সেদিনেই হবে। তো আমি রান্নাবান্না করে আর এই কড়াটা একটু মেজে নিলাম। আর এই কড়াটা না গো বহু পুরনো দিনের কড়া, এটা অনেক পাতলা হয়ে গেছে। তো যাই হোক, নতুন কিছু কেনা আর হয়নি, যাই আছে সেই দিয়েই আমি এসে ছাড়লাম। আর কি হবে, কেউই তো নেই এই সংসারে। তো আমরা এই 2 বোনে আছি, ছোটো বোন তো অনেক দূরে রয়েছে, আমি কাছাকাছি আছি বলে একটু এই গুছিয়ে গাছিয়ে দিয়ে আবার আমার চলে যেতে হবে। আর ঠাকুমাকে এই বিছানাটাকে একটু পরিষ্কার করে দেবো, দিয়ে ঝাড়াঝুড়ি করে একেবারে মশারিটা টাঙিয়ে দেবো। দিয়ে নাহলে ঠাকুমা কিন্তু এই মশারিটাও টাঙাতে পারে না, খুবই কষ্টে থাকে। আর সারাক্ষণ একা থাকে না গো, কান্নাকাটি করে, ভীষণ কান্নাকাটি করে। কারণ কেউ নেই এই বাস্তবে, তো কার সঙ্গে একটু কথা বলবে? আর এমন বাড়ি, আড়াল দিকে কাউকে যে একটু ডেকে কথা বলবে সেটাও নেই। তো যাই হোক, আমি যতক্ষণ আসি একটু আমার সঙ্গে কথা বলে, আর তোমাদের সঙ্গেও আমি কিছু কথা শেয়ার করলাম। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না। তোমরা প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আগামী দিনে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে রাখলাম, রাধে রাধে, হরি বল।